আল্লাহর নবী বলেছেন, ফেরেশতারা এই রূহটাকে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়। রূহটাকে স্বাগতম জানানোর পরে অত্যন্ত সম্মানের সহিত রূহটাকে নিয়ে যাওয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে যখন ইল্লিনের ভিতরে রূহটাকে নিয়ে যাওয়া হয়, ইল্লিনের দরজায় যখন তার জন্য তার সম্মানার্থে রূহটাকে খুলে দেওয়া হয়, আল্লাহর নবী বলেছেন ওই ইল্লিনের ভিতরে যে রূহগুলো আছে, আগে যারা ভালো কাজ করেছে তাদের রূহ ইল্লিনে রাখা হয়েছে। ওই ইল্লিনের ভিতরে রূহগুলো নতুন একটা রূহকে পাওয়ার পরে তারা তাকে স্বাগতম জানায়, গিয়ে বলে, তোমার পরিচয় কি? তুমি অমুক নাম, অমুক গ্রামের অমুক, তোমার নাম কি আব্দুর রহমান নয়? সে বলে, হ্যাঁ আমার নাম আব্দুর রহমান। সে তখন বলে, তাহলে তুমি তো দুনিয়া থেকে আসলে, তোমার মৃত্যু হয়ে গেল, তোমার বাড়ির পাশে অমুক একজন ছিল আব্দুর রহিম। ও আব্দুর রহমান, তোমার বাড়ির পাশে আব্দুর রহিম নামে একজন ব্যক্তি ছিল, তার কি খবর? সে বলবে, সে তো আমার অনেক আগে মৃত্যু হয়েছে, কেন সে কি এখানে আসে নাই? তখন তারা বলবে, না সে তো ইল্লিনে আসে নাই। তখন তারা বলবে, হায় আফসোস, দুনিয়ার জীবনে আমি যখন আল্লাহর গোলামি করেছি, আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছি, আমি যখন সালাত আদায় করেছি, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলেছি, তখন ওই আব্দুর রহিম তিনি ভালো কাজগুলো করতেন না। হায় আফসোস, আজকে ইল্লিনে নাই, সে অবশ্যই সে সিজ্জিনে তাকে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন, সিজ্জিনটা হলো সপ্তম জমিনের নিচে এমন একটি ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের টুকরা। ওই জায়গায় খারাপ মানুষের আত্মাটাকে, রূহটাকে রাখা হয়। এই কথা বলে আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার পরীক্ষাগারে অবশ্যই তোমরা ফেল করো না, দুনিয়ার পরীক্ষাগারে তোমরা উত্তীর্ণ হয়ে অবশ্যই ইল্লিনের অধিকারী হয়ে যাও। ইল্লিনের অধিবাসী হও, সিজ্জিনের অধিবাসী হও না। এত কথা আমাদের সামনে স্পষ্ট বলার পরও কেন আমরা দিন থেকে, ইসলাম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি? একবারের জন্য আমাদের অনুভূতিতে কেন আসে না, আমি অন্ততপক্ষে বুঝতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহর গোলামি করতে গিয়েও হাজারো ভুল হয় কি হয় না? হয় কি হয় না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সামনে এবং পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে, সেই মানুষটি রাতের অন্ধকারে কিয়ামুল লাইল আদায় যার জন্য ফরজ ছিল, রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থেকে কিয়ামুল লাইল আদায় করতেন, সিজদায় গিয়ে কান্না করতেন, চোখের পানি ফেলতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সামনের এবং পিছনের গুনাহগুলি মাফ করে দেওয়া হয়েছে, তারপরও আপনি এই তাহাজ্জুদের সালাতে কিয়ামুল লাইলের আদায় করার সময় আপনি সিজদায় গিয়ে এত কান্না কেন করেন? আল্লাহর নবী বলতেন, আয়েশা রে, আমি কি আমার রবের নৈকট্যবান বান্দা হব না? আমি আমার রবের নৈকট্যবান বান্দা হতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহর নৈকট্যবান বান্দা হতে হলে আমাদেরকে কোন আমলগুলি করতে হবে। তাহাজ্জুদের সালাত বাদ দিলাম, যেই সালাতটি আমাদের জন্য নফল, কিন্তু 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আজকে থেকে আপনি ধরেন, আজকের ফজরের সালাতে কয়জন ব্যক্তি এসেছে? আমি যদি বলি এখানে যারা এসেছেন, আপনারা কয়জন ব্যক্তি ফজরের সালাত আদায় করেছেন? অর্ধেক পাওয়া যাবে, বলেন, কথা বলেন না কেন? অর্ধেক পাওয়া যাবে? 3 ভাগের 1 ভাগ পাওয়া যাবে? 4 ভাগের 1 ভাগও পাওয়া যাবে না, তার চেয়েও তো কম। ফজরে আমরা নামাজ পড়লাম, এখানে সালাত আদায় করলাম 2 কাতা। এটা কি কোনো মুসলমানের সমাজ হতে পারে? কোন মুসলমানের রাষ্ট্র হতে পারে?
কোন মুসলমানের এলাকা হতে পারে? কোন মুসলমান ফজরের আযান শোনার পরে, জোহরের, আসরের, মাগরিব, ইশারের আযান শোনার পরে নামাজে না দাঁড়িয়ে কিভাবে সে নামাজ থেকে, আযান থেকে বিমুখ হতে চায়? রব তাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে আসো, কল্যাণ নামাজের দিকে আসো। প্রশ্ন করেন, যদি নামাজের দিকে যায় কি লাভ হবে? পরক্ষণেই মসজিদের মাইক থেকে জবাব আসতেছে, হাইয়া আলাল ফালাহ, সালাত আদায় করলি তোমার জন্য কল্যাণ। আমরা কল্যাণ খুঁজি না? কল্যাণ খুঁজি কিনা? দৈনিক 5 বার মসজিদের মাইক থেকে কল্যাণের দিকে আসার জন্য আহ্বান করা হচ্ছে, কিন্তু আমরা কল্যাণ কিসে আছে এটা আমরা বুঝি না। ভাইরা আমার, এক্ষুনি যদি আমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে আপনার আমার নামটার সর্বপ্রথম পরিবর্তন হয়ে যাবে, বলেন ঠিক কিনা? আপনার আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আপনার নামের পূর্বে একটি শব্দ লাগানো হবে। বলেন তো শব্দটা কি? মরহুম। কি শব্দ লাগানো হবে? মরহুম শব্দ লাগানো হবে। মরহুম শব্দ লাগাইয়া সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচার করা হবে। কেউ বলবে তাড়াতাড়ি করে জানাজার সালাত বেশি পিছাইয়া নিয়ে যেও না, তাড়াতাড়ি করে জানাজার সালাত আদায় করো, সময়টা একটু আগাইয়া দাও। আকাশে হয়তো মেঘ হলে বলবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাড়াতাড়ি করে সালাত আদায় করো জানাজার। ভাইরা আমার, যখন আপনার মৃত্যু হওয়ার পরে আপনার জানাজা হলো, দাফন হলো, এরপরে আপনার আপনজনেরা যার জন্য দুনিয়ার এত ব্যতিব্যস্ত, অর্থ সম্পদ উপার্জনের জন্য অবৈধভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন, অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করেছেন, লক্ষ কোটি কোটি টাকা মানুষের সম্পদটাকে আপনি কলমের একটি খোসায় আপনার পকেটে নিয়েছেন, আপনার অ্যাকাউন্টে জমা করেছেন, আপনার বাড়ির ভিতরে রেখে দিয়েছেন। এই সম্পদগুলো আপনাকে কবরে রেখে আসার পরে আপনার টাকা পয়সা জমি জমা বন্টনের জন্য আপনজনেরা হিসাব শুরু করবে, বলেন ঠিক কিনা? এই যখন আপনার আমার অবস্থা, তখন এরপরও আমরা কেন বুঝি না আমাদের আমলটাকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আপনার দুনিয়ার কোন সম্পদ আপনার কাজে আসবে না। আপনার যখন সম্পদ বন্টনের জন্য আত্মীয় স্বজনগুলো আলোচনা করবে, তখন আপনার কবরের ভিতরে আপনার যে আলোচনা আপনার সঙ্গে হবে, সে আলোচনার প্রথম প্রশ্ন হলো, প্রথম আলোচনায় হলো মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ নবী বলেছেন 3টা প্রশ্ন করার পূর্বে একটা সাইকোলজিক্যাল প্রশ্ন করা হবে, একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন করা হবে। সেই প্রশ্নটি হলো, কবরের ভিতরে যখন 2জন ফেরেশতা এই ব্যক্তিকে ডাক দিবে, তুমি উঠো, তোমাকে প্রশ্ন করা হবে। যখন এই ব্যক্তিকে ডাক দেওয়া হবে, দুনিয়ার জীবনে আল্লাহর গোলাম যারা ছিল, নামাজ যারা কাজা করে নাই, সালাত যারা কাজা করে নাই, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিটি যখন তাকে কবরের ভিতরে ওঠানো হবে, সামনে কে বসে আছে কোনো খোঁজ নাই। ও বারবার চতুর্দিকে হাত নাড়াতে থাকবে আর বলবে, আমি দেখতে পাচ্ছি আসরের সময় পেরিয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আমাকে পানি দাও, আমি ওযু করব। এটা হলো সাইকোলজিক্যাল প্রশ্ন, সাইকোলজিক্যাল কোশ্চেন, মনস্তাত্ত্বিক প্রশ্ন এই যে করা হবে। এইটা যখন বলবে আমাকে পানি দাও, আমি সালাত আদায় করব, ফেরেশতারা বলবে এখানে সালাত আদায় করার জায়গা নয়, এখানে সালাত আদায় করা লাগবে না। আল্লাহ নবী বলেছেন যখন পানি চাইতে থাকবে, সালাত আদায় করার জন্য পানি চাইতে থাকবে, ফেরেশতার অন্তর মনটা তখন ওই সময় নরম হবে কি হবে না? আল্লাহ তাকে ভালোবাসবে কি বাসবে না? আমার ভাইরা, পরবর্তী প্রশ্নের উত্তর তার জন্য সহজ হয়ে যাবে। প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের স্বীকৃতি আমরা দিলাম না। রব অর্থ লালন পালনকারী। রব অর্থ কি? আপনাকে আমাকে লালন পালন যিনি করেন, আপনাকে আমাকে যিনি রিজিক দেন, আপনাকে আমাকে অসুস্থ হলে যিনি সুস্থতা দান করেন, আমি বিপদে বলে যিনি আপনাকে বিপদ থেকে বাঁচায়, তার নাম কি? রব।
রব বলতে যিনি বিপদ থেকে বাঁচায়, খাবার যেটা লাগবে চাওয়ার আগেই যিনি দেন, আমার প্রয়োজনে যা কিছু দরকার যেটা তিনি চাওয়ার আগেই যিনি দেন, তিনি হলেন রব। ভাইরা আমার, কিন্তু আমরা তো রবের উপরে বিশ্বাস স্থাপন ঠিকঠাক মতো করতে পারি না, ঠিক কিনা? যদি রবের উপরে বিশ্বাস স্থাপন করতাম তাহলে আমরা দুনিয়ার জীবনে কখনো কোনোদিন অন্যায় করতাম না, বলেন ঠিক কিনা? অন্যায় কোন মুসলমান ঈমান আনার পরে কখনো তার দ্বারা কোনো অন্যায় হতো না, অন্যায় কখনো কেউ করতে পারত না যদি রবের উপরে আমাদের বিশ্বাস থাকতো। আল্লাহ পাক বলেছেন, ওয়া মাইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবু। কোন ব্যক্তি যদি রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে, রবকে ভয় করে যদি সে পথ চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথ সহজ করে দিবেন, আর রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। আমরা রিজিক নিয়ে চিন্তা করি কি করি না? কথা বলেন, করি কি করি না? ভাইরা আমার, আমরা রিজিক নিয়ে আমাদেরকে চিন্তা আমাদের করা লাগবে না। চিন্তা করার জন্য যিনি আছে তিনি কে? আমরা শুধু তার কাছে চাইবো। কি পারবো তো ইনশাআল্লাহ? আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে, আমাদের রবের কাছে আমরা চাইবো। কিসের মাধ্যমে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা আমাদের রবের কাছে চাইবো। রব যদি গোটা পৃথিবীর আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জার্মান, গোটা পৃথিবীর শক্তিশালী পাওয়ারফুল রাষ্ট্রগুলি একত্রিত হয়ে আপনার ভাগ্যটাকে যদি খুলে দিতে চায়, আর আমাদের রব যদি বলে এর ভাগ্য আমি খুলবো না, একে একেবারে নিম্ন পর্যায়ে রাখবো, বলেন ওরা কি পারবে? ওরা কি পারবে? তাহলে আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য চাইবো কার কাছে? চাইবো কার কাছে? না মানুষের ক্ষতি করব, মানুষের ক্ষতি করব, মানুষের বিরুদ্ধে শত্রুতা করব, মানুষকে সন্দেহ করব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, যে কথাটি বলতে চাই, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই কথাটা আগে আমাদের অন্তরে সেটআপ দিতে হবে। জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে, আর আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিটা মুহূর্তে কাজ করতে হবে। আল্লাহর গোলামি বাদ দিয়ে, আল্লাহর আইন ও কানুন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন ও কানুন যদি আমরা মেনে চলি আর আল্লাহর কাছে যদি চাই, আল্লাহকে সেটা কবুল করবে। কথা বলেন, কবুল করবে। এখন আপনি এক বাড়িতে, এক অফিসে চাকরি করেন, এক বসের আন্ডারে চাকরি করেন, ওই বসের হুকুম হাকাম না মেনে অন্য অফিসের বসের হুকুম হাকাম মানেন, মাস শেষে ওই বসের কাছ থেকে বেতন নিতে আসলে বস কি বেতন দিবে? যদি না দেয় তাহলে আপনি গোলামি করেন শয়তানের। মানুষের তৈরি করা মতবাদ, আইন ও কানুনগুলি বাস্তবায়নের জন্য আপনি কাজ করেন। আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করেন, ইসলামী হুকুমাতকে প্রতিষ্ঠার জন্য আপনি কাজ করেন না, আর সাহায্য চান আল্লাহর কাছে। আল্লাহ বলছেন হাসরের ময়দানে ওর আমলটাকে আমি ওর মুখের দিকে, আল্লাহ নবী বলছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, হাসরের ময়দানে ওই ব্যক্তির আমলটাকে ওর মুখের দিকে নিক্ষেপ করা হবে, গ্রহণ করা হবে না। আমরা কি সেই সকল ব্যক্তিদের মধ্যে পড়তে চাই? وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জীবনে যদি কেউ আল্লাহর আইন ও কানুনকে না মেনে যত ইবাদত করুক, যত হুকুমাত, আল্লাহর যত গোলামি করুক, আল্লাহর হুকুমাত, আল্লাহর আইনকে যদি উপেক্ষা করে, আল্লাহর আইনকে যদি মেনে না চলে, দুনিয়াতে যত ইবাদত করুক না কেন, হাসরের ময়দানে ওর কোনো ইবাদত আমি আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ও ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে তবে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবে। বলেন তো কথাটি কার? কথাটি কার? আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের আয়াত। কথাটি কার?
আল্লাহ বলছে সমাজে নেতৃত্ব দিবে পুরুষরা, নারীরা থাকবে পুরুষের অধীনস্থ। এখন যদি আপনি বলেন, আপনি দেখেন বিভিন্ন দলে নেতৃত্ব দেয় এখন কারা নেতৃত্ব দেয়? ছেলে না মেয়ে? কথা বলেন, কারা নেতৃত্ব দেয়? প্রিয় ভাইরা, বাংলাদেশের বড় বড় যেগুলো দল, সেই দলের নেতৃত্ব দেয় মেয়ে মানুষ। তারপর আপনি বলেন আমি মুসলমান, ওই দলে সমর্থন করে। আমি কি আমার পাপের কথা বলছি? কথাটি আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা দিবে নেতৃত্ব, মেয়েরা থাকবে নেতৃত্বের অধীনে। অথচ আজকে যেখানে যান, সিম্পোজিয়াম, সেমিনার, সমাবেশ যেখানে যান, সেখানে নেতৃত্বে বা ওখানে বড় আসনগুলিতে দেখবেন যারা আছে এদের মধ্যে শীর্ষস্থানীয় লোকেরা হলো কি? মহিলা। বিগত সংসদে আমরা তো দেখলাম প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, তারপরে যিনি সংসদ উপনেতা তিনিও মহিলা, তারপরে আরেকজন মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, এরপরে আরো কোন কোন মহিলা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার ভাইয়েরা, এই কথাগুলো বললে আবার কয় গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আরে গণতন্ত্র তুমি তৈরি করেছো, তোমার গণতন্ত্রকে তুমি পায়ের নিচে ফেলে দাও। যার আদর্শকে, যার খেলাফতকে প্রতিষ্ঠিত করতে হবে, তিনি হলেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন আদর্শ শিখিয়ে দিয়ে গেছেন, তিনি কোন সিস্টেমে সরকার গঠন বা দিন কায়েমের কথা বলে গিয়েছেন, সেটাকে একসেপ্ট করা আমাদের জন্য দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অধিকার তুমি মেয়েদেরকে দিয়ে মেয়েদেরকে নিচে নামাইয়াছো। ইসলাম মেয়েদের যে অধিকার দিয়েছে, যে সময় নিজের মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে গিয়ে মানুষের সামনে, যেই যুগে 8 মাস 9 মাস বয়সের গর্ভবতী মহিলা, গর্ভের বয়স যখন 8 থেকে 9 মাস, এ সময় মানুষদেরকে ডাকা হতো, স্বামী মানুষদেরকে ডাকতেন, প্রতিবেশের লোকেরা মিলে এই মহিলার পেট চিরে, জীবন্ত মানুষের পেট চিরে পেটের সন্তান বের করে আনন্দ উল্লাস করত, নৃত্য করত। মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে এই মেয়েটাকে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করা হতো, বাজারে নিয়ে গিয়ে প্রকাশ্যে হত্যা করা হতো। কোনো মেয়ে জন্মগ্রহণ করলে বাবার মুখ কালো হয়ে যেত, লজ্জায় ছোট হয়ে যেত। ওই সময়তে আল্লাহর নবী ঘোষণা করলেন, কোন ঘরে যখন একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের দরজায় ফেরেশতা এসে সাথে সাথে ঘোষণা করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘর, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেদের ব্যাপারে এই কথাটি কিন্তু বলা হয় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলেছেন, কোন ঘরে যখন মহিলা সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রহমতের ফেরেশতা এসে ওই ঘরের উপরে রহমত বর্ষণের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, যার একটা কন্যা তার একটা জান্নাত, যার 2টা কন্যা তার 2টা জান্নাত, যার 3টা কন্যা তার 3টা জান্নাত। শুধু কন্যা সন্তান জন্ম দিলেই কি জান্নাত পাওয়া যাবে বলেন? ওই কন্যাকে জন্ম দেওয়ার পরে দিন শিখালো, ইসলাম শিখালো, দিনের উপরে লালন পালন করলো। এরপরে ওই কন্যাকে সৎ পাত্রস্থ করলো, এমন পাত্রে হাতে ওঠাইয়া দিল না যেই পাত্র বউকে নিয়ে বৈশাখী শাড়ি পরে মোটর সাইকেলের পিছনে ওঠাইয়া বন্ধুদেরকে দেখায়, আমার বউকে শুধু আমি একাই দেখবো না, আমার বন্ধুরাও দেখবে। এরকম ছেলের হাতে তুলে দেওয়া যাবে? এরকম ছেলের হাতে তুলে দেওয়া যাবে না। এমন ছেলের হাতে তুলে দিতে হবে যেই ছেলের কাছে ওই মেয়েটার চরিত্র সংরক্ষণ থাকবে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগের মেয়েদের মতো বাহিরে বেপরদায় ঘুরে ফিরে বেড়ানোর সুযোগ করে দিবে না। এমন ছেলের হাতে যখন উঠাইয়া দিবে, আল্লাহর নবী বলেছেন, ওই মেয়ে, ওই কন্যা সন্তানের বাবা আর আমি নবী পার্শ্ববর্তী জান্নাতে অবস্থান করব বলে সুবহানাল্লাহ। মেয়েদের সম্মান ইসলাম দিছে কি দেয় নাই? আমার ভাইরা, শুধু তাই না, এটা হলো কন্যা হিসেবে সম্মান। এরপরে আল্লাহর নবী বলেছেন, মা হিসেবে কি সম্মান দিয়েছেন? আল্লাহর নবী বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি জান্নাত পেতে চাও, দুনিয়া থেকে যদি জান্নাতের সার্টিফিকেট তুমি তোমার ভাগ্যে লিখে নিতে চাও, বাবা মার খেদমত করে জান্নাত ভাগ্যে লিখে নাও।
আল্লাহর নবীকে একজন সাহাবী এসে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বললেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাবার। মায়ের মর্যাদা আল্লাহর নবী কয় গুণ বাড়াইয়া দিয়েছেন? কথা বলেন, কয় গুণ বাড়াইয়া দিয়েছেন? 3 গুণ বাড়াইয়া দিয়েছেন। আমার ভাইয়েরা, আরেকটি হাদিসে আছে, আল্লাহর নবী ছোট্টবেলা 5 বছর বয়সে থাকা অবস্থায় তার মাকে হারান। 5 থেকে 6 বছর বয়সে থাকা অবস্থায় তার মাকে হারান। এমন সময় তিনি যেই মহিলার কাছে লালিত পালিত হচ্ছিলেন, তার দুধ মা হালিমাতুস সাদিয়া। আল্লাহর নবী একদিন সাহাবীদের কেনে কথা বলতেছেন, বৃদ্ধ মহিলা হালিমা সেখানে তিনি টুকটুক করে করে লাঠি নিয়ে লাঠির উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হলেন। বিশ্ব নবী দূর থেকে হালিমাকে দেখে সাহাবাদের ভিতরে তিনি দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে মাথার উপরে রুমাল ছিল, ঘাড়ের উপরে মাথায় যে রুমালটা ছিল, এই রুমালটা বৃদ্ধ মহিলাকে যখন কাছে আসলেন, নিজের মাথার ঘাড়ের রুমালটাকে মাটিতে পেরে দিলেন, আর ওই বৃদ্ধ মহিলা এই রুমালের উপরে বসলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুমালের উপরে বসে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তির কি সাহস আছে বলে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোন মহিলা? এত সম্মানিত মহিলা আমরা চিনলাম না, যে যাকে দেখে বিশ্ব নবী দাঁড়ায়া যায়, যাকে দেখে আল্লাহর নবী নিজের রুমাল বিছিয়ে দেয়, এই ব্যক্তিটাকে? আল্লাহর নবী চোখের পানি ফেলে বললেন, আমার সাহাবীরা, ছোট্টবেলায় আমি মাকে হারাইছি, যার বুকের দুধ খেয়ে আমি লালিত পালিত হয়েছি, আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মহিলাদের সম্মান ইসলাম দিছে কি দেয় না? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ নবী যে সম্মান দিয়েছেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য সম্মান, কিন্তু তোমরা যারা আজকে মেয়েদেরকে সম্মান দিতে চাচ্ছ, আমার আজকে কোরআন হাদিস অনুযায়ী এই সম্মানটা দুনিয়াতে অপমানিত এবং হাসরের ময়দানে পরকালটাও এরা হারাচ্ছে কি হারাচ্ছে না? কথা বলেন, হারাচ্ছে কি হারাচ্ছে না? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আসুন আমাদের দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা কি করো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা, আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা কি করো? তোমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় চরিত্রের মূর্ত প্রতীক হলেন তোমাদের রসুল। তোমাদের রসুলের আদর্শ মেনে চলো। দুনিয়ার কোন নেতা খেতা, দুনিয়ার কোন নেতার অনুসরণ করা আমাদের প্রয়োজন নাই। আমরা যাকে অনুসরণ করব তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পারবো তো? ইনশাআল্লাহ। কি পারবো তো? আমার ভাইয়েরা, পারতে হলে পূর্ণাঙ্গভাবে আল্লাহর নবীকে আমাদের মেনে চলতে হবে। রসুল কি এক নবীর পরে আরেক নবী আসছেন, আরেক নবীর পরে আরেক নবী আসছেন, কিন্তু আমাদের নবী যে চলে গেছেন, পৃথিবীতে আর কোনো নবী আসবে? তাহলে আমাদেরকে নবী যেহেতু আসবে না, অতএব আল্লাহর নবীকে যদি আমরা মানতে চাই, তার কথাকে মানা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিশ্ব নবী বলে গেলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কালাম আর আমার সুন্নাহ। দুইটাকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহর কালাম কোরআন আমাদের মাঝে আছে, সুন্নাহও আছে, কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর পিছনে দিনে কয় মিনিট সময় দেই অধ্যয়নের জন্য? কথা বলেন, আমরা দিনে কয় মিনিট সময় দেই? যদি বলি এখানে যারা আছেন কোরআন আপনারা পড়তে পারেন প্রতিদিন, না হলেও সপ্তাহে অন্তত পক্ষে 1 ঘন্টা সময় দেন, আমি যদি বলি শতকরা 90 জন ফেল করবে, বলেন ঠিক কিনা? আর 10 জনে পাস করবে কিনা তার সন্দেহ আছে। যদি বলি মাসে কয়দিন, মাসে কয়দিন কোরআন সুন্নাহ বাংলাদেশের একটি মাত্র বললে তো গায়ে জ্বালা ধরে যায়, একটি মাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মসজিদের মেম্বার থেকে দাঁড়িয়ে বলছি, মিথ্যা বলবো না, একটি মাত্র সংগঠন, তার প্রত্যেকটি রুকুন এবং কর্মীদের কাছ থেকে হিসাব নেন, তুমি প্রতিদিন কোরআন পড়ছো কিনা। প্রত্যেকটা প্রোগ্রামে মিটিংয়ে বাস্তব একটা সংগঠনের রুকুন হতে হলে বাধ্যতামূলক প্রতিদিন তার জামাতের সঙ্গে নামাজ আছে কিনা, কোরআন তেলাওয়াত করছে কিনা, হাদিস অধ্যয়ন করছে কিনা, এইগুলো হিসাব নেওয়া হয়। বলুন তো অন্য কোনো সংগঠন থেকে এরকম হিসাব কি নেওয়া হয়?
তারপরও আপনাদের গাও কেন জ্বালা হয়? নিজের বেতনের 5% যে সংগঠনকে দিয়ে সংগঠন করতে হয়, যে সংগঠন থেকে 1 টাকা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর কসমকে বলছি, যে সংগঠন তার রুকন এবং কর্মীদেরকে 1 টাকা অনুদান দেয় না, সহযোগিতা করে না। নিজের বেতন থেকে 5% হারে যে সংগঠনকে দিতে হয়। আল্লাহ রাস্তায় তোমরা সেই সংগঠনের বিরোধিতা করো, সমস্যা নাই, আমি বলি না বিরোধিতা করো না, কিন্তু জামাত ইসলামের বিরোধিতা করো, সব দলের বিরোধিতা করো। তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তোমার নেতা নেত্রীকে বলো বাংলার জমিনে কোরআন সুন্নাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আমি আমার হুকুমতের কথা বললাম, আমার হুকুমতের কথা বললাম। তোমার নেতাকে বলো গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমার দেশে কোরআন সুন্নাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে হবে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে। অন্তত পক্ষে এই ঘোষণা যদি দেয়, আলেম ওলামারা, আমি যেটা বলতে চাই, সর্বপ্রথম আমি ওই দলের প্রথম কাতারে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু এই ঘোষণা কি দেয় তারা? এই ঘোষণা কি দেয়? প্রিয় ভাইরা, এই জন্যই বলতে চাই, আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আইন চলবে আমার। জমিন কার? জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, আইন চলবে আমার। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, জামাত ইসলামী করা আপনার জন্য জায়েজ হবে না। কথা কি বুঝতে পারছেন? জামাত ইসলামী যদি আল্লাহর আইন, যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন চালু না করে, যদি শয়তানি মতবাদ প্রতিষ্ঠিত করে, আমি মোস্তফা ঘোষণা দিলাম, ওই দলটাকে আপনি পদাঘাত করে আপনার জন্য তখন খরচ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আপনি জামাতকে ভালোবাসার দরকার নাই, আপনি অন্য কোন ইসলামী দলকে ভালোবাসার দরকার নাই, আপনি ভালোবাসবেন আল্লাহ এবং তার রাসূলের জন্য। রাসূলকে বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য। আজকে জামাতের কথাবার্তা লোকজন কেন বলে? আপনারা বলেন হুজুর উঠলেই খালি রাজনীতির কথা বলে। কেন বলে? আপনি যখন মাছ কিনতে যাবেন মাছের বাজারে, তখন আপনি নিশ্চয় পোষা মাছগুলো কিনবেন না, ভালো মাছগুলোই কিনবেন, ঠিক কিনা? 10টা মাছের দোকানদার আছে, দেখে দেখবেন যে মাছটি ভালো সেটাই আপনি কিনবেন। বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমি আপনাকে জামাত ইসলাম করতে বলছি না, আমি আপনাকে যেটা বলছি সেটা হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য কে আহ্বান জানায়, সে যদি বিএনপি হয়, সে যদি আওয়ামী লীগ হয়, সে যদি কমিউনিস্ট হয়, সে যদি জাতীয় পার্টি হয়, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতে চাচ্ছে, সে যে কোনো দল হোক না কেন, যদি এটা বলে, ওই দলটা আপনার জন্য করা ফরজ। কথা বুঝতে পারছেন? ওই দলই আপনার জন্য করা ফরজ। আপনি ওই দলের বিরুদ্ধে যদি আরেকটা দল করেন, বুঝতে হবে আপনি টাকা কামাইয়ের জন্য, পকেটকে ভারী করার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অন্তত পক্ষে দুনিয়াতে আমাদের বেঁচে থাকা অবস্থায় তার সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। বিশ্বনবীর আদর্শ নিয়ে যদি কবরে যেতে পারি, আমরা অন্তত পক্ষে কবরের মধ্যে যখন বলবে মান হাজার রাজুল, বলো এই লোকটাকে, আল্লাহর নবীকে যখন দেখাবে, তখন যদি আমরা আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন না করি, বাস্তবায়নের চেষ্টা যদি না করি, তাহলে কি বলবো? হাই হাতালা আদ্রি। আল্লাহ নবী বলছেন কবরের মধ্যে বলবে হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি, হাই হাতালা আদ্রি। আমি কিচ্ছু জানি না, উনি কেউ কিন্তু চিনি না, জীবনেও কখনো দেখি না, কিন্তু আল্লাহ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য কেউ যদি কাজ করে, আল্লাহ নবী বলেছেন কবরের মধ্যে আমার ছবিটাকে যখন দেখানো হবে, আমাকে যখন দেখানো হবে, তখন বলবে ইনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলছেন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আসুন দুনিয়ার জীবনে আমরা যতটুকু হায়াত পেয়েছি, এই হায়াতটাকে পরকালীন জিন্দেগির জন্য কাজে লাগায়। আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দান করে। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাত পেতে গেলে যে আমলটি আমাদের হওয়া দরকার, আমলটা যদি সেইটা না হয়ে যদি অন্য রকম হয়, তাহলে কি জান্নাত আমরা পাবো? কথা বলেন, পাবো? প্রিয় ভাইরা, আর এই পরকালীন জিন্দেগির সবচাইতে প্রথম যে ধাপ, এর নাম হলো কি বলেন তো?
মৃত্যু, মৃত্যুর পরে কোথায়? কবর। এই যে মৃত্যুটা হলো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে, কবরে যাওয়ার আগেই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এর কিন্তু পরকালীন জিন্দেগি শুরু হয়ে যায়। প্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিটি দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদতের মাধ্যমে পুরা জিন্দেগি কাটিয়ে দিয়েছে, আল্লাহর গোলামির মাধ্যমে পুরা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে, কোনো নাফরমানি করে নাই, এই ব্যক্তিটির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা তার রূহটা নিয়ে সরাসরি ইল্লিনের দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইল্লিনটা হলো জান্নাত নয়, জান্নাতের একটি অংশ। ইল্লিন কি? জান্নাতের একটি অংশ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার রূহটা নিয়ে, ভালো মানুষের রূহটা নিয়ে, আল্লাহর গোলামের রূহটা নিয়ে যখন ফেরেশতা ইল্লিনের দিকে রওনা হয়ে যায়, প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, প্রথম আকাশের দরজা খুলে দেওয়ার জন্য যখন অনুমতি চাওয়া হয়, প্রথম আকাশের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এটা কার রূহ? তার পরিচয়টা বলা হয়, অমুক এলাকার অমুক আব্দুর রহমানের রূহটা এটা। দেহ কোথায় থাকলো? দেহ কোথায়? তার বডিটা কোথায়? দুনিয়াতে। বডি কোথায়? দুনিয়াতে। যাচ্ছে কি? রূহ। ভাইরা আমার,